যেখানে আমবাগানের মধ্যে সদ্য গড়ে ওঠা বসতিতে গড়ে ওঠা পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ পানীয় জলের রাস্তা। সেখানে 30 থেকে 40 এমনকি 50 বছর আগে পাড়ার মধ্যে পৌঁছেছে না পানীয় জল। তো যখন এখানে করতে এসেছিলাম আমরা বলছিলাম এই রোডটা যদি করা হয় তাহলে আমাদের গলিতে জল জমে থাকে, তাহলে আমরা এটা করতে দিতে পারি না, আগে আমাদের গলি করুন তারপরে আমাদের রাস্তা করুন। সেখানে বললো যে ঠিক আছে, দুটো রাস্তার কথা বলে যাচ্ছি। আর বলছিলাম পাইপ লাইন না দিয়ে যদি আগে রাস্তা করেন তারপরে আপনারা রাস্তাটা করে আবার রাস্তাটা খুঁড়বেন, তাহলে পাইপ লাইনটার জায়গা রেখে করতে হবে রাস্তা। আর এই জন্য এটাই আবেদন করেছিলাম। এখন কি মানলেন ওনারা? উনি বললেন হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। উনি বলতে কি বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রতিনিধি 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তার তো আসার কথা, তিনি বলেছেন কাউন্সিলর আসেনি, কাউন্সিলর আসেনি। উনি বললেন আমি আজকে পৌরসভায় চাকরি করি। ওনার নাম কি? উত্তম। হ্যাঁ, ইঞ্জিনিয়ার। যাই হোক, ভদ্রলোক বললো শান্তনু হ্যাঁ উনি পৌর প্রতিনিধি ইঞ্জিনিয়ার। তাতে আপনারা আশ্বস্ত হয়ে এখন অবরোধ তুলে নিলেন? না, হ্যাঁ তাকে বলেছি যে ঠিক আছে, আপনি বলেছেন যদি সবার, উনি বলছে যে একসঙ্গে তার 10টা সমস্যার সমাধান আমি করতে পারি না, তা আপনাদের দুটো রাস্তার কথা আমি বলেছি, আপনারা যদি সব সমস্যা একসঙ্গে তৈরি করেন তাহলে আর কিছু হবে না। এই রাস্তাটা মূল রাস্তাটা হবে কবে বলছে? বলেছে ওটার সামনে ওটা হচ্ছে, কাজ চলছে না, চালু নেই, মানে এখানে আজকে থেকে চালু করে থেকে শুরু করার কথা ছিল। আপনারা বলছিলেন যে 4টে গলি সহ রাস্তাটা হোক, ওনারা আপাতত দুটোতে এগ্রি হয়েছে। আপনার নাম কি? আমার নাম সুচিস্মিতা মল্লিক, বিশেষজ্ঞ হরিপুর। নিকাশি ব্যবস্থা তো দূরে থাক, ন্যূনতম রাস্তা নির্মাণ হচ্ছে না দীর্ঘদিন। এত গেল গলি কথা। শান্তিপুরের সাথে নবদ্বীপের অন্যতম প্রধান যোগাযোগের ব্যবস্থার হরিহরপুর স্ট্রিট, যা অন্তত 5টি গ্রামের মানুষজনের একমাত্র যাতায়াতের ব্যবস্থা, সেই প্রধান রাস্তায় উপেক্ষিত দীর্ঘদিন ধরে। বর্ষার সময় থেকে এক হাঁটু কাদা। এর আগেও ধানের গাছ লাগিয়ে এলাকার মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন, জনপ্রতিনিধিরা জানিয়েছিলেন ভোট গেলে তবেই নির্মাণ হবে রাস্তা। তবে সেই ভোট সমাপ্ত হয়ে আর এক ভোট চলে আসার সময় হয়ে গেল, এখনো প্রতিশ্রুতি রক্ষা হয়নি। আর যাকে ঘিরে ক্ষোভ সাধারণ মানুষদের। পরিষ্কার জানান এই মুহূর্তে প্রধান যোগাযোগ রাস্তার অর্ডার মিলেছে, তবে পরবর্তীতে যদি কখনো গলিপথ নির্মাণের অর্ডার পাওয়া যায় সেক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে এই 4টি গলি নির্মাণ হবে, এমন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। প্রধান যোগাযোগ হরিহরপুর স্ট্রিট মেরামতি হলেই করতে হবে তাদের এই 4টি রাস্তা নির্মাণের আবেদন জানানো হবে পুরসভায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেটা আমাদের এই মেন রাস্তাটা তো প্রবলেম আছে, মানে সপ্তাহে হয়তো 3 দিনই দেখা যাচ্ছে সাইকেলে হোক বাইকে হোক অ্যাক্সিডেন্ট, এটা তো আছে। উপরন্ত আমাদের যে গলিগুলো, গলির সামনে বৃষ্টি হলে এত পরিমাণ জল জমে যায়, হাঁটু পর্যন্ত জল হয় প্রথমত, এবার 2 থেকে 3 দিন লাগে সেই জল নামার কোনো জায়গা নেই। আমাদের গলিতে, প্রত্যেক গলিতে, এই যে আমার কোলে দেখলেন যে বাচ্চা, এইরকম ছোট ছোট বাচ্চা আছে, ওদের তো ঘরে আটকে রাখা যায় না, এবার ওরা বেরিয়ে চলে আসছে, জলের মধ্যে পড়ছে। আর সেই জল এমন আবদ্ধ জল, এত নোংরা, সেগুলো দেখে বোঝা যাবে না। তাহলে এত একটা জায়গায় আমরা বাস করছি, এবার সেই গলিগুলো, রাস্তাগুলো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন, এবার সেটা যদি আমাদের ঠিক না হয়, আমাদের তো বেঁচে থাকা, চলাচল করাটা। যখন বৃষ্টি ছিল তখন এই আন্দোলনগুলো স্বাভাবিক, প্রতিবাদগুলো, কিন্তু এখন আমরা বলবো কাকে? এবার আসে আমরা তখনও বলি। এবার কি আরেকটা ব্যাপার, মানে ভোটের সময় তো প্রচুর হয়, এবার সেই সময় আমরা বলি, বললো এখন তো আমরা ভোট নিয়ে ব্যস্ত, ভোটটা শেষ হয়ে যায় তারপরে আমরা এটা নিয়ে ভাববো। এইবার কি, এবার তারপরে তো আমরা পাই না, হয়তো বা আমরা গিয়ে জানালাম, জানানোর পরেও দেখা যাচ্ছে ব্যাস যেমন বলেছি সেই অবস্থাতেই থেকে যাচ্ছি। এবার আজকে যেহেতু উনি এসছেন, আজকেও হয়েছে। এই রাস্তা থেকে কোথা পর্যন্ত যাওয়া যায়? এটাই যে পুরো হরিপুর, তাই তো পুরো কালনাঘাট, তারপরে সারাদিনে প্রচুর মানুষ যাতায়াত করে। বলছি না, সপ্তাহে 7 দিনে 3 দিন। শহরের মধ্যে পড়ছে না গ্রামের মধ্যে পড়ছে? শহর, অর্ধেকটা হচ্ছে মানে কিছুটা পঞ্চায়েত। এই সময় করুণ দশা কতদিন ধরে? অনেক অনেক অনেক, মানে কোন রকম ভাবে চেঞ্জ হলে বলেও ওই যে বলছি প্রতিটা বছরই মানে এরকম বলা হয়, কিন্তু কোনোভাবে কোনো সমাধান আমরা পাই না। একবার ধান লাগিয়ে আন্দোলন করেছে। এটা তো রাস্তা, প্লাস আমরা চাই আমাদের গলিগুলো, গলির যেটা, যদি আপনারা আসেন থাকেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকে অবরুদ্ধ করে রেখেছিলেন কতক্ষণ ধরে? রাস্তা বন্ধ ছিল কতক্ষণ ধরে? তারপরে কি কারা এসেছিলেন? আশ্বাস দিয়েছেন কেউ? কারা এসেছিলেন? পৌরসভার ইঞ্জিনিয়ার বা কেউ এসেছিলেন? কি বললেন ওনারা, কি বললেন? এবার বলছেন যে আমাদের এই রাস্তাটা করা হোক, এটার সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে আমরা গলিগুলো করার চেষ্টা করব। এবার আমাদের বক্তব্য চেষ্টা নয়, যেন অবশ্যই করা হয়, কারণ এই রাস্তাটা
রাস্তার সাথে সাথে গলিগুলোও চাইছেন, তা ওনারা কি সেটা আশ্বাস দিয়েছেন? হ্যাঁ বললেন, এবার ওটাই বলছি, প্রতিশ্রুতি দিলেন রাস্তাটা করার 1 মাসের মধ্যে আমাদের গলিগুলো, মানে এখন বিশেষ করে 4টে গলি দেখানো হয়েছে, আমাদের ওই গলি, এই গলি, এই পাশের একটা গলি, আর একটা তো সেক্ষেত্রে জনপ্রতিনিধি যারা মেম্বার বা কাউন্সিলর কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে? 21 নম্বর। আর ওদিকে পঞ্চায়েত টোটালটা 21-এর মধ্যে। তাহলে সে জায়গায় কাউন্সিলর জনপ্রতিনিধি তিনি এসেছিলেন? আজকে আশ্বাস কে দিলেন? ওই চেয়ারম্যান পাঠিয়েছেন ওরা পৌরসভা থেকে ইঞ্জিনিয়াররা। তো আপনারা আপাতত তার কথা শুনে তুলে নেন। আচ্ছা, কি নাম আপনার? নাম কি? আমার নাম রত্না সামন্ত। এই জায়গাটার নাম? এটা হচ্ছে পদক্ষেপ, কিন্তু সাথে সাথে 4টে গলি রয়েছে, সেগুলো একই সাথে করার দাবি করছে, কি বলবেন? দেখুন, এটা আমাদের একদম পৌরসভার প্রান্তিক এলাকা, 21 নম্বর ওয়ার্ড, একদম হরিপুর পঞ্চায়েত ঘেঁষা এলাকা। এখানে কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই এবং অপরিসর কিছু গলি আছে। এবার যে হরিপুর স্কুলের দিকে যে মেন রাস্তা, আমাদের ট্রেনিং গ্রাউন্ড থেকে যে মেন রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়েছিল। যাই হোক, আমাদের পৌরসভা কিছুদিন মানে জটিলতায় কিছু কাজ আটকে ছিল, তারপরে পরবর্তীকালে আমরা ওয়ার্ড থেকে পরিকল্পনা দিই যে এই রাস্তাটা ইমিডিয়েট করা দরকার, তার ফলশ্রুতিতে এই কাজটা শুরু হয়েছে। কিন্তু এলাকার নাগরিকদের কিছু সমস্যা আছে, যেহেতু পার্শ্ববর্তী গলিগুলো একটু নিচু এলাকা, জল জমার সমস্যা আছে। ইনারা আমাকেও যেমন জানিয়েছেন এবং পৌরসভায় পৌরপতির কাছে ইনারা নিজেরা গিয়ে একটা পিটিশন দেন। পৌরপতি বলেছিলেন যে আমি দেখব, আমার যখন কংক্রিট রাস্তা করার অ্যালটমেন্ট আসবে আমি অবশ্যই ওই এলাকাগুলিকে আর কি দেখব, কাউন্সিলরের মাধ্যমে কাজটা করিয়ে দেবো। কিন্তু আমাদের এই মুহূর্তে যে বিটুমিনাস বা পিচ রাস্তা তৈরি হচ্ছে, সেটাকে আমাদের তো কাজটা তো আটকানো, ফেরত চলে গেলে আমরা তো কাজটা বঞ্চিত হব। এবং এলাকা শুধু এই রাস্তাটা দিয়ে শুধু ওয়ার্ডের লোক হাঁটে না, পুরো হরিপুর পঞ্চায়েত, গয়েশপুর পঞ্চায়েত, বহু লোক এই রাস্তা। সেই রকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে হয়নি কেন? হয়নি, দেখেন কোভিডের কারণে দীর্ঘদিন পিছিয়ে ছিল, রাস্তাটা এতটা খারাপ ছিল না। কিন্তু পার্শ্ববর্তী এলাকায় কোনো জল নামার ব্যবস্থা না থাকার দরুন কিছু কিছু জায়গায় ওয়াটার লগিংয়ের জন্যে রাস্তাটি দ্রুত খারাপ হয়ে যায়। সেগুলো কি এখন ব্যবস্থা হয়েছে? মানে জলের নিকাশির কিছুটা ব্যবস্থা হয়েছে? জলের নিকাশি আমরা শ্যামাপল্লী দিয়ে একটা হাইড্রেন করছি, মানে যেখানে ডাউনফল, যে জায়গাটা দিয়ে জল আউটলেট হবে, সেই জায়গাটা একটা ক্রিটিক্যাল জায়গা। সেই জায়গার কাজ ইতিমধ্যে আপনি গিয়ে এখনও দেখতে পারেন কাজ চলছে, কিন্তু একসঙ্গে আমরা এত দূরত্বের ড্রেন টানতে পারবো না। যেহেতু আমাদের আগে মেন সমস্যার জায়গা যেখানে জল ফেলা, সেই সমস্যাটা মিটিয়ে আমরা ভবিষ্যতে এই দিকের ড্রেন করা। এলাকার মানুষজন বলছে যে 4টে গলির সাথে একই সঙ্গে এই রাস্তাটা হোক, সেটা কি আদৌ সম্ভব, নাকি দুটো সম্ভব, নাকি কোনোটাই সম্ভব না? এই রাস্তাটাই হবে। আমরা দেখুন, এটা পিচ রাস্তার অ্যালটমেন্ট এসেছে, এই সঙ্গে এই মুহূর্তে কংক্রিট রাস্তার নেই। তবে চেয়ারম্যানের গোচরে আছে, আমাদেরও নজরে আছে যে আমরা ভবিষ্যতে যখনই মানে কংক্রিট রাস্তা শুরু হবে কাজ, তখন আমরা এই রাস্তার দিকে প্রথমে অগ্রাধিকার দেবো। আপনার ওয়ার্ডে তার মানে এটাই প্রথম, মানে এর পরের যখন হবে আর কি, এটাকেই গুরুত্ব দেবেন বেশি? হ্যাঁ, অবশ্যই। আমি জানি এখানে পঞ্চায়েত লাগোয়া একটা এলাকা আছে, যেটা হচ্ছে ঢালাই রাস্তা আছে পঞ্চায়েত এলাকা, এই 50 মিটার মতো এই পার্শ্ববর্তী গলিটায়। কিন্তু সেইখান থেকে আমাদের পৌর এলাকাটার মধ্যে মাটির রাস্তা, 8 ফুট চওড়া রাস্তা ইতিমধ্যে আমরা পঞ্চায়েতে পিচ, পঞ্চায়েতের কংক্রিট। এইবার এইটা একদম শেষ গলি, কিন্তু এটা আমাদের যেহেতু মানে হচ্ছে আমরা পরিকল্পনা দিয়েছি এবং মাপ নিয়ে গেছে, ইঞ্জিনিয়ার এবং ওভারসিয়ার এসে মাপ নিয়ে গেছে, চেয়ারম্যান নিজে পাঠিয়েছিলেন। এবার সেই কাজটা দ্রুত আমরা যদি অ্যালটমেন্ট পাই আমরা করে দিতে পারবো। তার মানে তখন 4টে রাস্তায় চিন্তা ভাবনা করবেন তো? গলি 4টে আছে, যেটা 4টে আমরা যেরকম একসঙ্গে তো আমি বলতে পারবো না। আমি যদি পর্যাপ্ত অনুদান পাই, অর্থ যদি সংস্থা নয়, 4টে কেন 10টা করতে পারবো। সেটা যাই হোক, ওই রাস্তাগুলো অগ্রাধিকার অবশ্যই এরা পাবে। আপনার নাম পরিচয়? আমার নাম উৎপল সাহা, 21 নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন?
কেন করবেন? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।